বউয়ের সামনে যাইতে পারবো, মার সামনে যাইতে পারবো, বোনের সামনে যাইতে পারবো, খালার সামনে যাইতে পারবো, হুফুর সামনে যাইতে পারবো, কিন্তু হুফায়তো বোনের সামনে যাইতে পারতো না। ঠিক নিও মামা, ঠিক নেই? স্বাস্থ্য বোনের সামনে কথা, স্বাস্থ্য বোনের সামনে, তালতো বোনের সামনে, খালাতো বোনের সামনে তো বেড়াই তো আমরা দিবা সাল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা করে দি ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেঁটেই রে বেড়াইয়া শালির সামনে বোধ হয় যাইতে পারবো, যাইতে পারবো। শালি আইসা নাকি রে সামনেতে সেতালাম বেড়াই চিনছ না, যখন ঘরে দিয়ে অত্যাচার শুরু করলাম তখন তার সাইবা তো ডর দেখায়, ছোট বোনের ডর দেখায়। তোমার বইনে শান্তিতে আছে তার লেগে তোমরা আমি আইলে এরকম অবহেলা করে এটা বিলে অবহেলা করছে, তার সামনে আইলো নাকি রে এটা বিলে তার অবহেলা করছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনি রে, ও ভাইয়েরা কলজার টুকরা যুবক রে, তোরা এই কথা কেউ কইতো না রে। হুজুর আনতে পারবি বিছাইরা বিছাইরা, সুরলা হুজুর ভাইবি, গজলা হুজুর ভাইবি, নাচাই লাইব মুটার ফুল কাফাই লাইব দেখি ফুলার এলাকা মনে হইব না আর ফারবা, কিন্তু লাভ হইতো না আব্বা, লাভ হইতো না, লাভ হইতো না। গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়ে রয়েছে, জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবে ভাই। তইলে আমরা বেড়াইতেও ফর্দা করা, বেড়াইতেও ফর্দা, এটা একদিন হইতো না, এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটা কোনো ঝামেলায় মনে হইতো না। আরো সহজ করে রাখি, হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা তার যে হচ্ছে আহা বাচ্চা নিজে চিল্লা ফাল্লা করে আমি হাঁটতে উনি আপনাকে হুনেন না হাঁটতে, আমিন বলো জুড়ে। আপনার ফুতের কালকা কি কথা কানে হগলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে, তো আপনি জিজ্ঞাসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারে ডাক দিতাম, 3টার সময় হচ্ছে, ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা, হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে, 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে, তো কেমনে এই টাইমে উঠবো কেমনে, আর লেগে তারে ডাক দিছি না। আমি তো মার্শাল্লাহ, এটা তো মায়া, এটা তো মনে তো মায়া থাকবে, তোমার ফুতে 3টার সময় হচ্ছে। এবার আমি জিজ্ঞেসলাম গো আম্মা আপনি তে মাত্র 3টায় নকর 4টায় হচ্ছে, হুতনের পরে 5টার দিকে বড় আগুন লাগছে, কি লাগছে? তা আপনি ডাক দিয়ে না, কাঁচা ঘুম তো, কাঁচা ঘুম, তার এই টাইমে ডাক দেন তোর তো ঘুমাও, এই কাম করে না। মায়েবারে ভিতর ঢুকে যায়, যখন উনছে রে পশ্চিম গরু আগুন লাগছে, এবিডে দৌড় দিয়া কয় হে গরু দিয়ে আমার ফুটে, ঠিক কিনা ক এবিডে ধৈর্য রাহন যায় না রে, তেদি কাঁচা ঘুম ঘুমাইছে তারে নিয়ে আগুনে ফুইরালা, তে দৌড় দিয়া গিয়া সেরাই বেরিয়ে ফুট কইয়ালা টান দিয়া বুকটার বিদ্যে লইয়া আগুন বেড়াইয়া বেরিয়ে শাড়ি তাই গিয়া গেছে গা, লাভ দিয়াইয়া উড়ানো পরে প্রকৃত মায়া হইল এইটা। তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না, তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো, কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ। ও মা কাঁচা ঘুম ভাঙবন যাইব, নামাজ সারণ যাইতো না, ঠিক কিনা? তা নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো। এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না, এটা কোনো মায়া হইছে না, এটা ভুল মায়া হইছে। আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও, কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না। তইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার? ফিরসা হুজুরের, ফিরসা হুজুরের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, পুলিশের, র্যাবের। কার ভয়? আল্লাহর ভয় থাকলে লাভটা কিতা? ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুলো থাকে না, ইমাম সাহেবের সবসময় আমরা এগুলো থাকে না, ফিরসা হুজুরের সবসময় আইয়ে না, কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই, এমন সময় নাই, ঠিক কিনা? কি কায়দা করে আল্লাহ কইছে, আল্লাহরে তো ফাঁকি দিতে পারত না, সব জায়গায় সব সময় তিনি থাকেন। তিনি আমার আল্লাহ, তিনি আন্দাইরও থাহে, তিনি ফরও থাহে, তিনি রাইতেও থাহে, তিনি গরম দিনও থাহে, তিনি শীতও থাহে, তিনি গরমও থাহে, তিনি হুকনাতো থাহে, পানির তলেও থাহে। তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও, দুনিয়ার কেউ দেখে না,
দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন দেখে, একজন জানে, তিনি কে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় পাইলাম আমরা, ফুটাটা আমরা কামো লাগাই না, মার হাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। তাহলে অন্তরে ভয় থাকবো কার? অকারে আমি যদি ওখানে একটা ওয়াজও না করি, আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ঢুকাইতেন পারেন, ওয়াজ সার্থক। ঠিক কিনা কম? ঠিক নিও। আল্লাহর ভয় থাকলে কি তৈবে এটা কুদ্দুর শূন্য লই? হুজুর আপনার কি আল্লাহর ভয় নাইনি? আপনি ওখানে ভয় চিনাইতে আছেন? ভয় তো আছে আব্বা, কিন্তু বিশ্বাসটা কুদ্দুর কম। ভয় তো অবশ্যই আছে, কিন্তু বিশ্বাসটা একটু কম। আপনি যদি চিন্তা করতেন, আমি যে ওজনে কম দেই, দোকানদার বেড়ায় সবসময় কেজির জায়গা 950 গ্রাম বেছে, 50 গ্রাম দার ধরতে পারে না কেউ, কেউ দার মাইক পানি আসায় না। বায়ু তুমি যে 950 গ্রাম দিছ, কাস্টমারে বুঝছে না, কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই। ঠিক কিনা? বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো না আল্লাহ করবো? ইমাম সাহেব করবো না আল্লাহ করবো? বিচার করবো আল্লাহ। ও মুসলমান, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গুনাহ কইরো না, আল্লাহরে দেখাইয়া ওজনে কম দিও না। কেউ দেখো আর না দেখো, আল্লাহ দেখে। তুমি যদি কস কাটতা লও, লাইলের মাঝখানে যে খুব দাও, হেবাড়ায় তোমার লগে ফাড়ে না, তোমার 6 ফুট, হেবাড়ার 9 ফুট। হেবাড়ায় যদি কই কিও, তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে 2.5 ভিক্ষা লইছো। প্রত্যেক বছর তুমি লাইলটা কাটো, আমি লাইলটা বাদ দিই, তুমি কি শুরু করছো? এবার কথা কইও না, নমুনা খারাপ। ডাক দিয়ালা আমরা কি রে? তুমি ডর দেখাও, তুমি ডর দেখাও। তোমার 6 ফুট, হেতার ফুট নাই দেখা তুমি কথায় কথায় হুঁকি দাও। ডাক গেলে তেমনি হেবারা ঝামেলা করুন ফিরতে। আমি কি কিছু কইছি? হেবারা পনির ধরে, হেবারার উচিত কথাটাও কয়, সব সময়তে ডর দেখা থাক। এবার খালি কইরে কইতে লইলে হেবারে গিয়া থাক ভাই, আমার কইয়ের না, ঝামেলার দরকার নাই। কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে এই রাত, কনির ব্যাপারটা ডরা। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবারের লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইসি, তুমি শুনি না? কয় না হুজুর শুনছি না তো। কয় এবারে নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোঁটা পানি ফেলেরা কইছে, আল্লাহ এবারের লগের ক্ষেত্রে আমার, এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ঢুকালায় আমি নতুন নতুন লাইন বান্ধি, তোমারে জানাই রাখলাম। কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো, তে যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা কি রাব্বা, তুমি 6 ফুট লয়ে বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুতাইতে লইয়া বাহে ফুতে মিললে মানুষের কন্যাও, তোমারই কি কন্যা নাইনি? ফেরেস্তার একটা ফিডেও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, ধাফনা দুফনা আলগো হয়েছে বোকা। সারান্য একটা কনি দিব, ঠিক হাড়াত লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি এনা ফুট লইয়া বুড়া বেড়া, তুমি গত বছর হজও কইরাইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের উপরে জুলুম করারা মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোর 5,000 টাকা বাহি লাগাইছো। হেতে খালি কইছিল ভাই আমার ফুজিটা কিতা, মাইয়া ফান্ডি লইয়া চলতাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে, তেলের মাত্র তো তেল দৈন্য আছে। সকলে মিল্লা বিচার কইছে, চা দোকানদারের 200 টাকা জরিফা। তে টেহা বুঝছে গেলে তার 500 টাকা জরিফা না, 200 তে খুঁজলো করে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না এবার, এবার একটা সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইব, তুই টেহা বুঝুন না কেন? তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেই তুমি কত মাস শুধু চা খাইয়া টেহানা দিয়া যাই, এরপরে তো হিকামও করছে না, 200 টাকা জরিফা রায় হয়েছে। তার বড় বড় আসেনি, কয়শো টাকা জরিফা না, 200 টাকা তার জরিফা না। হাতে মিলে খাটাস, তে মিলে ইজ্জতওয়ালা লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাটাস হইতো না, তে তো খাটাস, তে টেহা খুলতো করে তে খাটাস। আর যাবার 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বড় ভালো মানুষ। কোথাও যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আর তাতে যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকতে ওই হাতে সাবাইয়া যে হালা সেই দিয়ে চা পায়, আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রস রাখছে।
খাউন না বেড়া খাটাস তুই শুন না বেড়া বালা খাউন না বেড়া খাটাস তুই যে হাতার টিসা মাছ তুই বেলা হাতে খুঁজুন না বেড়া খাটাস তুই যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বেলা খাটাস তো তুই না ঠিক কিনা কও মানুষে কয় না দেয় কেন তোরতে খাটাস কি কোনো মানুষে চিনি বেড়া 5 টিকা চা 5,000 টাকা হইতো কয় 1000 কাপ চা খাইছ তুই না দান কোহানে তোরে কি ফেনাওলা ফহিল দৌড়া বুটবুটি ছোটাইলে কোনো আই মজবনি ঠিক কিনা কও তুই চা দোহান ধরো চা খাস আবার হাতে খুঁজলো কেন টেবিলে খাস তুই শুন নাই বালা হাতে খাউন না খাস বুইয়া বংশ জন্ম নিলে বালা মানুষ হন যায় না 6 ফুটের বাপ হইলে বালা মানুষ হন যায় না বালা না খারাপ গাও লেহা থাকে না একটা মেথরও ভালো হইতে পারে একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে এমন অনেক ফিস সাপ দেখি ফিস মোড়া বান দিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়িদে চাইয়া চাইয়া যাবে আপনি নি মুড়িদে সুখী দিয়া করবে আপনি নি আরে সেই খানা কেয়ামতের মাথাটা তোমার ফিস মোড়া বান দিয়ে হতাই রাখবো মুড়িদ তোমার সামনে দিয়ে আটতে যাইবো গা সকলে সুখী দিয়া চাই দেবো হুজুরে ওটা হুজুরে আসেনি রে কারবা কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে ও আমি একটা কথা খালি বুঝি না আপনারা কত বুঝি আপনারা লগে আপনারা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা আপনার হয়তো বুঝ জ্ঞান ভালো বুঝনের লেগে আমি জিগাইতে আসি আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ গরিব ফিস সাপ হইতে পারবো নি না কথা না গরিব ফিস সাপ হইতে পারবো নি তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমন একটা ফিস সাপ হইছে সংসার চলবো কেমনি এবারে গৃহস্থী করতে পারবো নি এবারে গাই ফেলতে পারবো নি এবারে যদি বাক্সত বলে আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটতে দেবো গা তো বাংলাদেশে আমি অধিকাংশ ফিট দেখলাম কোনো কাম করে না কোনো চাকরিও করে না গৃহস্থীও করে না কোনো কামও করে না মুড়িদের বাইক বাইক গিয়ে 2-3 দিন থায় বইয়া থায় ভগিন নেবে টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় এই না জানে হেই টেহা বইয়া বইয়া বনেনি বনেনি কোনো চাকরি নেই কিচ্ছু করে না আপনি জিগাই হুজুর কিতা করেন আল্লাহ খাওয়ায় আল্লাহ এই সাক্ষাৎ এই জিন্সের প্যান্ট সিফাতে বলো মানে নাই আমরা বুঝি ফাও মাহফিলতে উঠোনের 2টা পয়েন্ট আছে একটা হলো তার মতো ফোন আইছে হুদা ফাও ফোন আইছে না আরেকটা হলো ফেসাব ধরছে এই 2টা কথা কইয়া মাহফিলতে উঠোন যায় একটা হলো ফোন আইছে আর একটা হইলো ফেসাব ধরছে তো তোমরা যে ওয়াজ হুনতাইয়া ফেসাবে ধরলে উঠতে লাও আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম পারামনি তো উঠতে লাইছে তো আমি হুনিন নইতাম এটা না ভালো আসল করি নইয়া না ভালো খারাপ হয়েছে দেখা যায় আমি ওয়াজ করি না বেড়া ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না আর হুনিন না বেড়া ধরনের আগে করণের লেগে ভালো ঠিক কিনা কও সিফা দিয়া বইয়া তা ফোন আইছে তোমার কয়টা ফোন আইছে আমি এখনো বইসি করে কয় সব ফোন আইছে কইতে পারবা তুমি তা আমি কিন্তু ওয়া সামাল দেওয়ার কথা কয় নাকি এরকম ফোন তো আইবই সিফাতে ধরে না আয়ো ইন্ডিয়া সব লইয়া লো ফোন যা করে কোনো ডলার লোক ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলাম মার হাবা পায় না জোরে কয় না মার হাবা জোরে কন আমিন কষ্ট হইতে আছে তো সেই কথাটা কইতে আমি তো ভয় পড়বি ফিসা বললে কাম করুন যাইবো তো আইসক্রিম বেসন যাইব অটো চালান যাইব তাই আমরা যে অধিকাংশ ফিসাব এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন খাইতে 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 শৈল মোড়া উইতে 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 ওহন মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক নিও কে রে কারবার কি কে রে ফিসাব বলে চাকরি করবি হয় গাই ফেলবা নাগাইশের ফিসাব বুঝলে সারা জীবন গাই ফেলছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে আবার নাগাইশের ফির সাহেব বর্তমান হুজুরে ওখানে মাদ্রাসা চাকরি করে আবার এই করতে কই যায় ওয়াজ করতো এবারে তো ঘর বইয়া বইয়া খাইলেও ফাটলো কেন আমার কি মুড়িদ কম আছে আমি যদি গিয়া মুড়িদের বাইক খাই 8টা খাই শরীরটা করে ফুলফুল উঠলো না হইলে এতদিনে আমি যখন দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে ফলাফানে ডাক দিয়ে তুলে আলেছেন আইয়া পড়ছি না আমি যে এই কথা কইতাম ফরাম যে না 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 তালেছি ডাক দিও না আমি ওয়াজ করতাম আইসি আমি হইতে থাকলে সারত না আমিও কাম করে খাওয়ান লাগবো মেহনত করে খাওয়ান লাগবো বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই এটা হিকছেন কখনো কই হিকছা আবার এই দালাল মালাল ফিট করে না হেসাইডগুলো দিয়া হুজুরে আগুন
সাংঘাতিক জ্বললে ফুটে সাথে আর দিস না হেন নবীজি দাদা নবীজি একটা দিন বইয়া খাইছে কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লইয়াই নবীজি ইহুদির বাইক করে কাম করছে ইহুদির বাইক নবীজি আর আমরা ফিস সাপ লাট সাপ হইছে খালাসের দল কয় এবারে বইয়া বইয়া খাইতো দুনিয়াইতেছে এবারে হাত ফাও নাক কান চোখ মুখ আছে রথ আছে গত আছে এবারে বাড়ি কাটলো তো 500 টাকা রুচ পাওয়া যায় ওটু চালিল তো তুই 1000 টাকা কামাই করতে পারবি তুই বইয়া বইয়া খাস কিনতি হগিন নিবে টেহা দে তুই খাস খারাস তোর শরম করে না তো রিক্সাওয়ালা টেহা দেয় হগিন নিবে টেহা দেয় গরিব মিসকিনে টেহা দেয় বেডিতে ঢিম্বি শূন্য টেহা দেয় হ্যাঁ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা এই একটারে আগুন্যা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফটতে দিছে মুড়ি দুই আলা মুড়ি দিলে ম্যান্ডত কম ম্যান্ডতে জান্নাত তো যাইবি গা কারি কিতা কস এটা কি এরকম লাইন আছে মানে কিতা খালি মুড়ি যেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না কারি এরকম লাইন আছে কহ তে করছে কিতা তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে টেহা জমাইছে একটা নাকফুল কিনতো তারা তো 2000 টাকা দিয়ে দিছে আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আনবেন তো 2000 টাকা লইয়া যাইতে লইছে পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফিসাবের মুড়িদরা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো তে গিয়া মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে বইয়ের রিসিট কীর্তি বার কর তো তে দফা করে রাত দিয়া সেটা শুধু নোটটা বিচার গরিব মানুষ না রিক্সা চালায় তার বউয়ে 2000 টাকা দিছে তে ফকর রাত দিয়া সেটা শুধু নোটটা কোনটা আছে বিচারটা আছে এর ভিতরে দিয়ে ওই মুড়িতে ধমক দিছে দেরিগুলো করতে হবে তাড়াতাড়ি বার করো পানের লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে তার নাই আরে বাড়ি সিফা দিয়া লাই সাবজা নাক ফুল নিতাম না গেলে ঘর জায়গা আছে এতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে হুজুরে দীক্ষা লাইছে তো এই দাঁড়িয়ে দিয়া লাইছে কি করবো তো দিয়া সেটা জিজ্ঞেস হুজুর আপনি আমি যে দিলাম বুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে আমিও তো সব লাইন গাট করা মনোরেক্ষা রেখা আমার যারা মুরিদ সব দেখবা জান্নাত লইয়া যে গিয়া এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখো তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বই ওকে নাক ফুলকু কয় ইয়া ফিস সাহেব 500 টাকা দিয়ে লাউন লাগছে আনতাম পারছি না জমাইয়া তোমার আইনা দেন 500 টাকা দিয়া দিয়েছেন আমরা গরিব মানুষ কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোক হেতানি দমক দিছে আমি শুধু নোট বিচারছি শুধু নোট বাড়িছে না 500 টাকা নোট বাড়ি গেছে কয় অহন কিতা করছে কয় হুজুরে কইছে আপনার কথা তোমার কথা আমি কইছিলাম কইছে কেয়ামতের ময়দানে মিলে আপনার কথা মনে রাখবো কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও ভালো সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব সালা বেডিটা কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আপনার কথা মনে আছেন বেডিটা চা লাগতো তে গেছ গিয়া সেটাকে হুজুর চিনছেন নি চিন্তা পারছি না হুজুর চিনছেন না সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে এবারে কি কত মানুষ আইয়া যায় আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর পস্কিচ্ছেন লুটটা না আর ফরেও চিনে না তা মনে করতে সত্যি হুজুরে বলে কেমতের মতন আমার মনে রাখবো সপ্তাহটা ভার হইল না আমার কথা বুঝলা লইলে 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুঝলালায় তো হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম ভারি না তো সুহ কম দেখি হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ে আমার দেন আমার কথা মনে রাখুন লাগতো না আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবে এটা আমার বুঝ হইছে আমার টেহা লাগতো না ঠিক কিনা কম কুদ্দুর চিন্তা করে চললাম ওয়ারিশ হইলে হইতো না নবীর ওয়ারিশ সকলে না ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না তো যদিও বাহের ফুট হইছে তো সুফুত হইছে না কুফুত হইছে এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে এই বইয়া বইয়া খায় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই ফির নামের কলঙ্ক ঠিক কিনা এটা আপনার গজব করে দিছে ফার্ম ফর্টি দিয়া নানা হাইয়া গরিব মানুষের টেহাডি দেশি মুরগার ডিম দি দেশি মুরগার চাউলি সিডা রুটি দি সহালে খাইয়া শুনে লাইছে রে আর আপনার তারাও গাছের লাউডা গাছের ফইলা লাউডা মাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা সব নিয়ে হুজুরের তো জান্নাত ফাউনের লেগিয়া ভাই
তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজ লেখা রাখো, তোমারে কেউ জান্নাত দিতে পারতো না। খালি কইতে পারবো সালদা নদী গিয়ে গাড়ি দুটো, এর দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগে গাড়ি হইতো না। ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর কইতে পারবো। ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারাম। তোমারে যদি কই যে আমি তোমার জাহান্নামে নিয়ে দেয়, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই। ঠিক কিনা কও? আমি তোমার জান্নাত নেই অন্য কারা? আরে আমারও জান্নাত নেই কারা, আমারও জান্নাত নেই কারা? আমার চিন্তা আমার ঘুমাইয়া না, আমি আরেকবার আরে জান্নাত না, জান্নাত আমরা মামুর বাড়ি যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত? আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারা। তুমি সালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না এই গাড়ি চাইলে তুমি গাড়িটা চালাইও, এই গাড়িটা জান্নাত গেছে। এর দূরের বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়িও হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওন লাগবো। এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের রূপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সহালবেলা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলিজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কও? গজব করে দিছে, গজব করে দিছে। আপনারা আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কই আনাই না, হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কিনে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছে আমার। আমি ফিরসাব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যে ও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি গোনা হইব নাকি? আমার ফিরসাবে দিলে যেই সোয়াব এবারে দিলে তো সেই সোয়াব কি কারবার কি? ফিরসাবে দিলে বেশি সোয়াব, গরিব মিসকিন দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফিরসাবে দেউন না আছে, আমার গরিব রে দেউন না নাই। ফিরসাবে কত বেড়ে দেউন না আছে, আবার কত সুদকুর মুরিদ আছে, ঘুষকুর মুরিদ আছে, হেতারা টেহারে টেহা পায় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুরিদ আমার এই গরিব রে দেউন না। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কেডাহের জন্য নাম করছেন হুজুর? মনে করেন আপনার আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় থাহলে কিতা হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা যেমনি পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আরে কালা সাদা না আছে, প্রেসিডেন্ট এমনিও বাইকে এমনি লইরা শুনে ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, হেগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মা দাইও 2-3 জন পাইছিলাম এরকম। মার হাবা কর না কেন? সোনামণিরে বয়ালাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে তাই দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জায়গাতেছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে? সবাই কোন আমিন। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিবেন। আজান হইছে, সকলে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে মা কথা না, উমরে আইয়া না, উমরে আইয়া না। মুরব্বিরা কই কি জানে বেল দিয়ে আইয়া গেছে, এবার এখন আইয়া না।
দৌড় দিয়া যাচ্ছে না চাই আর কি সমস্যা এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রয়েছে মরুভূমির রোদ যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন বালুটা এমন গরম হয় মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা উমরে বইয়া রয়েছে খালি গাঁয়ে ফিটটা ফুটে যেতেছে কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন হে উমর আপনাকে সালাম কয় ওয়ালাইকুম আসসালাম কামনে দি মসজিদে যান না হলে আমরা বইয়া রয়েছি সুন্দর টুন ফুলে রয়েছি আপনি দি ওখানে আইয়েন না বেল লাইলে যেতেছে উমরে আরে বাবা এ আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা পাঞ্জাবিটা যখন গাঁও দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা ওখানে আটকাই সমান নামাজ কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাঁও দিয়া এর লেগে দুইয়া দিছি এই হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা এর লেগে আবার যাইতে দেরি হয়েছে মাসাল্লাহ হুগাই গেছে গা আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কেন যাবো তৈলে গেল বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এই উমরের পাঞ্জাবি কয়টা কথা কেন তো কয়টা আর আমরা মেম্বরের আমরা চেয়ারম্যানের আমি পীর সাহেবের আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি কি কারবার কি উমরের পাঞ্জাবি কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে সবাই লাইন ধরে বসে আছে ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বরে উঠছে উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম সবাই কয় ওয়ালাইকুম আসসালাম আবার ওমর খুতবা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এদুরা কইয়া সারছে পরে একটা যুবক ফলা ফিসি দিয়া খেরুইছে দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে ওমরের দিকে তরবারিটা ধরছে ধরে কয় ওমর ইয়া আমির আল মুমিনিন ও আমরার আমির ও আমরার প্রেসিডেন্ট আপনি একটা কথার জবাব দেনার পরে খুতবা দিয়েন ওমরে কয় কি কথা কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি রেশনের কাপড় মনে করেন কাউরে বাদ দেন নাই আপনি সবাইরে দিছেন তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন হ ওমরে কয় আমিও পাইছি এক টুকরা কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি আমারটা দিয়ে হাডুন নিচে নামলো না লম্বা হইল না আপনার পাঞ্জাবের যদি একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে আগে এই জবাব দেবেন তারপরে খুতবা দেবেন নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না ইসলাম কারে কয় ইসলাম কারে কয় আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন অবশ্যই কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন ওমর মাথাটা নোয়াই দিচ্ছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়ে দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়ে পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে পিন পতন নিস্তব্ধ থাকেও কথা কয় না ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তেও মসজিদ আছে আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাইরা ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই লোকজন কয় সাফাই গাইও না ফাললে কথা কও পাঞ্জাবি লম্বা হইছে কেমনে তোমার আব্বাই চুরি করে না করে কাজে তো প্রমাণ হইব পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে সাফাই গাইও না কথা কও জানলে কিচ্ছু কও না হইলে বইয়া থাহ আব্দুল্লাহ ডাক দেখো ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না আমি তো আব্বার বরফুতে আমি আব্বারে চিনছি আমার ছোট ভাইয়ারা একদিন কানছে ঘরের ভিতরে সিন্নি খাইতে চায় আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম আমি তানি কানতে কানতে ঘুমাই লাইছে আব্বাই যখন ঘরে গেছে আম্মায় ডাক দিয়া কয় এইটা দিদি সিন্নি খাইতে চায়
কয় তার নিকো, কয় কানতে কানতে ঘুমাই লেছে, আমি সিন্নি দেম করতে কোনো মতো 2টা রুটি খাই, হুগনা রুটি, এক তরকারির বেশি তো আমরা ঘরে রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই, আমি সিন্নি দেবো কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লেছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী সব ছেলেরা ডাক দিয়ে উঠ, সবাই উঠতে আইছে, ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয় হ আব্বা সিন্নি খাইতাম মন্ডায়। কয় ওমরে ডাক দিয়া কয় খাইবা একদিন? কয় কোন দিন আব্বা? কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে। সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা ঘরে সিন্নি হইব, এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বাই কুদু সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বাই কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করবা? আব্দুল্লাহ নবর ডাক দিয়ে কয় আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতা চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা 2 টুকরা কাপড় পাইছি। আমি বাইর গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, এবার মনে হয় শীত পড়ব বেশি। আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া হইয়া গেছেন, আমি তো জুয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া লাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাও, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা 2টা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল না, হইলে আমার আব্বা কাপড় চুরি করছে না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দিয়া কইব আপনি খুতবা পড়েন। ওমর কয় না আমি খুতবা পড়বো না, খুতবা পড়বো না। ওই যুবকটা কয় যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে ওমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলে যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কাঁদতে আছে, যুবকেও কাঁদতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মিম্বারে উঠলেন, ডাক দিয়া কয় শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কাফের বেদিনারা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই। ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব আমার এখনই টেনশন লাগতেছে। লম্বা রাস্তা আমার,
ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হইছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা